যে কোনো ফেসকে কিন্তু আপনি একদম কার্টুনের মতো করে দিতে পারেন, 3D কার্টুন করে দিতে পারবেন। আপনি একটা পিক তুলবেন, আপনার নিজের পিক তুলবেন এবং নিজের পিকটাকে যখন আপনি আপলোড করবেন এক ক্লিকের মাধ্যমে আপনার পিকটাকে আপনি 3D পিক বানায় ফেলতে পারবেন। কীভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি। আপনি কোনো কম্পিউটার লাগবে না, হাতে থাকা ফোনটা দিয়ে কিন্তু এই সুন্দর ফিচারটা আপনি ইউজ করতে পারবেন। তো কেমনে করবেন সেটা মূলত আজকের ভিডিওতে দেখাই দিব। চলেন তাহলে আমরা চলে যাই ফোনের স্ক্রিনে এবং আপনাদেরকে এই সুন্দর সেটিংসটি দেখাই দেই। তো এই সুন্দর সেটিংটির জন্য আপনার একটু সুন্দর অ্যাপ নামাইতে হবে, আর যে অ্যাপটার লিঙ্ক আমি অলরেডি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং আপনারা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। আপনারা প্লে স্টোরে চলে আসবেন, আমি আপনাদেরকে অ্যাপটা ডাউনলোড করে দেখা দিচ্ছি। প্লে স্টোরে এসে সার্চ দেবেন টুনমি লিখে যদি সার্চ দেন তাহলে এই যে ফার্স্টে এই অ্যাপ্লিকেশনটা আসবে। যে অ্যাপ্লিকেশনটার ডাউনলোড সংখ্যা যদি আপনারা খেয়াল করেন 50 মিলিয়ন মানে 5 কোটি ডাউনলোড আছে এবং 1 মিলিয়ন মানে 10 লক্ষের ওপরে কিন্তু এটা রিভিউ আছে, পজিটিভ রিভিউ। তো অ্যাপটা আমি এখন ওপেন করব। সুন্দর ফিচার, একদম কার্টুন বানাই দেবে আপনাকে, কিন্তু আপনার ফেসটাকে কার্টুন বানাই দেবে, যেটা আমি কিন্তু এখন প্র্যাকটিক্যালি দেখাই দেবো। প্র্যাকটিক্যালি দেখানোর পর আপনারা বলবেন ভাই রে ভাই কী এটা হ্যাপি জিনিস, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক সেটিং আছে, অনেক। তো আমি বেসিক্যালি এখান থেকে যে এইটা ইউজ করব। তো এখানে কিন্তু আরও অনেক আছে, যে এইটা আছে, যে এইটাও আমি ইউজ করতে পারি। তো আমি এইটাই ইউজ করব, ওকে। তো অ্যালো করে দিলাম, স্টোরেজটা অ্যালো করতে হবে। ফার্স্ট পিকচার এইটা এবং পরের পিকচার এইটা এখানে দেখা দিচ্ছে। এখানে কিন্তু কম্পেয়ার করে দেখা দিচ্ছে যে আসলে ফার্স্ট পিকচারটা কোনটা, সেকেন্ড পিকচারটা কোনটা, ঠিক আছে। তো ফার্স্ট পিকচার এখানে এটা এবং এটাকে কনভার্ট করে এটা করছে। তো আমার এই পিকচারটাকে আমি কনভার্ট করে এখন ওই রকম বানাবো, ঠিক আছে। তো সেটা কেমনে করব সেটা আমি আপনাদেরকে এখন দেখা দিচ্ছি। এখান থেকে আমি আমার পিকচারটাকে এখান থেকে জাস্ট একটু সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে এই যে এটাতে ক্লিক দেবো। আমি এটাতে ক্লিক দিলে আমাকে এপারে নিয়ে চলে আসবে। তো গেটিং রেডি, অর্থাৎ আমার পিকচারটা কিন্তু এখন আপলোড হচ্ছে, তাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপলোড হচ্ছে, হ্যাঁ, যেটার কারণে আমাকে এখানে প্রসেসিং দেখাচ্ছে আমার পিকচারটা আপলোড হয়ে গেছে। অবশ্যই কিন্তু ফোনের ডাটা কানেকশনটা অন থাকতে হবে, তাছাড়া কিন্তু এটা হবে না, কখনোই সম্ভব না, হ্যাঁ। তো ডাটা কানেকশনটা আমরা অবশ্যই অন রাখবো। আর এমবি কাটবে না, তেমন 2-3 এমবি কাটতে পারে, অর্থাৎ আমাদের পিকচারটা আপলোড হতে যে এমবি লাগবে সেই এমবিটাই কাটবে। তো অলমোস্ট হয়ে গেছে আমার পিকচারটা কার্টুনের মতো। এখানে একটা অ্যাড দিয়েছে, তো আমার অ্যাডটা আমাকে দেখতে হবে, দেখার পরে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পিকচার কেমন ছিল আর কেমন হলো। আপনারা কিন্তু একদমই মানে কি বলবো ভাই, মাথা নষ্ট। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার পিকচার ছিল কেমন আর হইলো কেমন, একদম কার্টুন, পুরা কার্টুন, একদম কার্টুন। দেখেন আমি জুম করলে দেখতে পাবেন আপনারা, পুরা কার্টুন, তাই না, একবার কার্টুন হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার পিকচারটাকে কার্টুন বানায় ফেলতে পারবেন। মাথা নষ্ট এডিটিং অ্যাপ, যেটা আপনি এক ক্লিকে কিন্তু আপনি এডিটটা করে ফেলতে পারবেন। তো এটা সেভ করার জন্য আপনি যে শেয়ার বাটনে ক্লিক দিবেন। তো শেয়ার বাটনে ক্লিক দিলে এখান থেকে যে ডাউনলোড লেখা আসবে, তো ডাউনলোডের উপর কিন্তু আমি এখান থেকে ক্লিক দিলেই একটু লোডিং নিচ্ছে, যে লোডিং লেখা আসছে এবং ওপর থেকে আমরা খেয়াল করব যে এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমার গ্যালারিতে। আমি যদি আমার গ্যালারিতে চলে আসি তো সেক্ষেত্রে কিন্তু যে ডাউনলোড পেয়ে যাব আমি। তো এখানে কিন্তু আমাদের একটা ওয়াটারমার্ক চলে আসবে এখান থেকে, কারণ এটা ফ্রি ভার্সন। তাদেরকে যদি আমরা পেইড করি, টাকা দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, আমরা এই যে এটা উঠাতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি এখন টুনমিতে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের কিছু এখান থেকে কোনো অপশন নাই আসলে। তো সেভ টু ডিভাইস, এখান থেকে টুনমি লেখা, এখান থেকে যদি আমরা লেখার উপরে ক্লিক করি, লেখাটা উঠানো দরকার। তো লেখার উপর ক্লিক করলে গো প্রো এখানে টাকা দিয়ে কিনতে বলতেছে। আর তাছাড়া হয়তো বা কোনো অ্যাড দেখাবে, নট নাওই ক্লিক দিব, বা আমাকে এখানে একটা অ্যাড দেখাবে। অ্যাড দেখার দ্বারাই কিন্তু আমি এখান থেকে ফ্রিতে এটা ইউজ করতে পারবো। এখানে আমাকে অ্যাড দিয়েছে, তো অ্যাডটা আমাদের প্লেও হয়ে গেছে। তো অ্যাড আমাদের হয়ে যাবে এবং অ্যাড হয়ে গেলে এই যে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এটা সেভ করি, একটা অ্যাড দেখার বিনিময়ে কিন্তু আমরা একদম ফ্রিতে আমাদের এই পিকচারটা ওয়াটারমার্ক ছাড়া কিন্তু সেভ করতে পারবো। আমি এখন আমার গ্যালারিতে যদি আসি সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে ওয়াটারমার্ক নাই, ঠিক আছে। অ্যাড দেখার মাধ্যমে কিন্তু ওয়াটারমার্ক ছাড়াই আমরা এটা ডাউনলোড করতে পারলাম। তো এরকম কিন্তু আরও অনেক টেমপ্লেট আছে, এই যে এটার মতো কিন্তু আরও এইরকম কিন্তু আরও বহুত এডিটিং ফিচার কিন্তু এখানে রয়েছে। সো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমার এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুগণ, আজকে পর্যন্ত কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন, আমি আপনাদেরকে সর্বদা হেল্প করার জন্য প্রস্তুত আছি। আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে থাকুন। আল্লাহ হাফেজ।